ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারকে চলে আসলাম আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও। আজকে ভিডিও তো আপনারা জানেনই, আজকে ভিডিও হলো রোজ ভিডিও। আজকে কাদের নিয়ে খেলতে যাচ্ছি, আজকে যাদের নিয়ে খেলতে যাচ্ছি তারাই খেলতেছে সুইমিং পুলে। তাই আপনাদেরকে দেখাবো সুইমিং পুলে কিভাবে ঈদ মুবারক করতেছে, তাই না? না দেখলে তো আমরা বুঝুম না ঈদ উল উপলক্ষে কত সুন্দর ঈদ মুবারক কাটায় সুইমিং পুলে খেলায় খেলায়। সুইমিং পুলে বৈশা বৈশা যদি জোর জোরসে গান লাগায় তাইলে বোঝেন কি অবস্থা হইতে পারে। হয়তো বা নিচে দিয়ে জোর জোরসে লাগাইতেছে, তাই না? সেই কারণে এই গানটা ছেড়ে দিছে, জোর জোরসে লাগা, জোর জোরসে লাগা। সত্যি অসাধারণ ঈদ মুবারক। বুঝলাম না কিছু, জোর জোরসে লাগা, জোর জোরসে লাগা সেটাও বুঝলাম, কিন্তু এভাবে সুইমিং পুলের ভিতরে একজনের আরেকজনের নিচে দিয়ে কি করতেছে, এটাও কি জোর জোরসে লাগাইতেছে? সত্যি অসাধারণ দৃশ্য, না দেখলে তো আমরা বুঝুম না, তাই না? পুরাটা ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন যে জোর জোরসে কি লাগাইতেছে। আসলে জোর জোরসে কি উপর দিয়ে টিপতেছে না নিচে দিয়ে জোর জোরসে লাগাইতেছে, কি বলেন? আমরা সেটাই দেখবো। চলো ভাই দেখো আপনি क्या करता हूँ। এইভাবে বুঝি ঈদ মুবারক পালন করে, তাই না? আমিও গত বছর চেষ্টা করুম, এমন তো ঈদ চলে গেছে, তাই না? আমিও চেষ্টা করুম যাতে এরকম ভাবে সুইমিং পুলে নাইমা একজনকে হওয়াইয়া আমিও এরকম ঈদ করতে পারি কিনা। বুঝলাম না কিছু, ঈদের ভিতরে বুঝি গাড়ির ভিতরে ঘুরতে গেলে এগুলা করতে হয়। আসলে এগুলা কি করতেছে সঠিকটা তো দেই নাই, তাই না? আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন, আপনারাও কমেন্টে জানাতে পারবেন যে আসলে গাড়ির ভিতরে কি ঈদ মুবারক করতেছে কিনা, না ঘুরতে যাইতেছে, কি বলেন? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। না কিছু, ঘুরতে গেলে তো ভালো কথা, তাই না? ঘুরবো গাড়িতে একসাথে বৈশা, গার্লফ্রেন্ড হোক আর বয়ফ্রেন্ড হোক, তাই না? স্বামী স্ত্রী হোক, তাই যাই হোক, দুইজনে তো ঘুরতে যাবো, কিন্তু সিটের ভিতরে উইটটা খারে আবার জামা আলগি দিতেছে কি কারণে? আচ্ছা দেই, হয়তো বা জামাটা কোনো জায়গায় প্যাঁচ খেয়ে গেছে গিয়া, বা কোনো জায়গায় দিতে গিয়া জামাটা ওই জায়গায় ঢুকে গেছে, সেটা টাইনা বার করবো, তাই না? সেটাই আমরা দেখুন। হুজুর ভাই ভালো কথা, মাথায় টুপিটা দিছো, অন্তত এই টুপিটা খুইলা লও তাহলে না সুবিধা হইব, তাই না? কেননা টুপি মাথায় দিয়ে তো ঈদ মুবারক এভাবে করে না, ঠিক না? আমার আন্দাজে কি বলে আপনারাই বলেন কমেন্টে, যে কি আসলে ঠিক না ব্যাঠিক, এভাবে কাপড়টা ওড়ায় বুঝি ঈদ মুবারক করে? আচ্ছা সমস্যা নাই, ঈদ মুবারক যদি এইভাবে করে তাহলে কাপড়টা পুরা খুইলা করলেই তো পারে, তাই না? আমরা পুরাটুকুই দেখি হুজুরে আর বোরকা পরা মহিলায় কিভাবে ঈদ মুবারক করতেছে। এবার 100% বুঝতে পারছি যে ঈদ মুবারকটা করাইব, কেননা ছেলেরা সবাই মিল্লা নামাজ পড়ার পরে কোলাগুলি করে, তাই না? আর ওনারা দুজনে মিল্লা মনে করেন যে একজনের উপরে বৈশা আরেকজনে আপ ডাউন করে, এটাও হয়তো বা ঈদ মুবারক হইতে পারে, কেননা আমার বললা কথা না, এগুলো হইলো টিকটকার বললা কথা। ওরা যাই করে সেটাই মনে করে যে জান্নাত জান্নাত। তোর মাথা নষ্ট। টাইট জামা কাপড় পরা মেয়ের অনেক খোঁজ পাবেন। ও তাই, টাইট জামা কাপড় পরা বুঝি অনেক খুশবু থাকে, আসলে ওদের গায়ে অনেক গন্ধ, তাই না? কিন্তু কোন জায়গাটা গন্ধ সেটা কি খুলে বলবেন? আমি তো জানি যে গন্ধটা ঢাকা জায়গাটা, তাই না? সেটা গন্ধটা আপনারা পাইয়া গেলেন, আপনারা অনেক সুন্দর গান জানেন, কিন্তু বাকি সব টাইট পাওয়া ভাগ্যের ব্যাপার। সেটা নয় বুঝলাম, সে সবকিছু হইলো ভাগ্যের ব্যাপার, তাই না? কিন্তু আঙ্গুলটা দিয়া এইটা কি দেখাইলেন? আমি তো এটা দেখাইতারি না, কি লাগে? আমার আঙ্গুল হইলো সোজা, আপনার আঙ্গুল হইলো বাঁকা, কেননা আপনাদের তো সবসময় মাপ থাকে, তাই না? কেননা আপনাদের জিনিস আপনারা তো মাপ দিতেই পারবেন কিরকম মাপটা। সত্যি আপনার মাপটা কি এত বড়ই? মাপটা কিন্তু অসাধারণ। যদি এত বড় মাপ আপনারটা থাকে তাহলে আমরা অনেকজন আছি এই জায়গায়, দেখছেন? বাবুলেরটা কিন্তু অনেক বড়, আর রাসেলেরটা তো কোনো প্রশ্নই আসে না, আরো একজন মুখ ঢাকা রাখছে, ওদের সবারটাই বড়। আপনি যদি এই মাপটা দেখান তাহলে আমরা সকলে মিলে একসাথে গিয়ে আপনার একটু করুম। আরে খালাম্মা আপনি গেলে চেতেন কি লিগা, আমরা সবাই মিলে রোস্ট করুম, সেটা কথা বললাম। স্বপ্নগুলো সত্যি হতে প্রেমে প্রেমে সারা জীবন রাঙিয়ে, তাই
ভাই স্বপ্নগুলো বুঝি পূরণ করার জন্য গাড়িতে উঠটা একজনের আরেকজনে বসেন, তাও সমস্যা নেই আমার, কিন্তু মেয়েরা গৈসা লাভ আছে, আমাদের তো বললেই তো পারেন, আমরা একটু সামনে দিয়ে না হয় পিছন দিয়ে একটু বসলাম, আমরাও একটু মজা পাইলাম, আপনারা একটু মজা পাইলেন। বাপ মা পাড়ায় স্কুলে আর মাইয়ারা এরকম ভাবে মনে করেন যে গাড়ির ভিতরে ওইটা ঘষাঘষি করে, তাদের বাপ মাও তো বোঝা উচিত, তাই না? মাইয়াদের সবকিছু বড় হয়েছে, সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। বড় হয়েছে, ওদেরকে বড় বড় জিনিস দেওয়ার দরকার, তাই না? যদি আপনারা বাগুন না পারেন, বড় বড় আপনাদের বাগানে তো বাইকওয়ালা বাসও আছে, তাই না? সেগুলা দিলেও তো ওরা আস্তে আস্তে গিরা গুইনা গুইনা ঢুকাইতে পারে, সেটাই তো। দুঃখ দেয় আবার দোষও দেয়। এই বিলাইটা দেখতে খুব সুন্দর, তাই না? আমিও জানি বিলাইটা অনেক সুন্দর, কিন্তু আপনারা তো বিলাইয়ের দিকে তাকান নাই। বিলাইয়ের পিছনে যে ওই দুইটা বারেন্না বিলাই, কালা কালা সাদা সাদা বিলাইটা, ওইটার দিকে তাকাইছেন, তাই না? আমি বিশ্বাস করি না। ও, আপনি আবার বিশ্বাস করেন না? বিশ্বাস না করলে আপনারা আমি আবার দেখাই, দেখেন কালা বিলাইটার থেকে পিছনে সাদা দুইটা বিলাই কত সুন্দর। এরকম বিলাই যদি আমরা দেখতাম তাহলে আমরা যত্ন করে পালতাম। যদি এই ছোট ছোট বিলাইগুলো যদি বড় না হইতে চায়, খাওয়ান দিয়ে আমরা দৈরা হইলো এই বিলাইগুলো আর যত্ন করে বড় করতাম। আপনারা কি বলেন? আপনারা কি আমার সাথে একমত এই বিলাইগুলার বড় করার লাগিয়া? হায় মেরা গিল, ও গিল না, হাই মেরা দিল। এত বড় দিল দেখলে তো দিল থেকে গিল হয়ে যাব, তাই না? এত বড় দিল যদি আমি পাইতাম তাহলে এই দিলের ভিতরে আমি ঢুকে পড়তাম। কই নিবেন দিলটারে কোন? এত বড় বড় দিল এমনি দুই চার দিয়ে বার করে রাখছেন, সত্যি দিলগুলা অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি মনে করছিলাম যে এবারে ঈদরা আমার খুব কষ্টে কাটবো, তারপরে এত বড় দিল দেখে আমার দিলটা একদম খুশি হয়ে গেছে। এত বড় ঈদ উপভোগ করলাম এই অতি প্রথম। দিল নিয়ে আসলে আমার আর কোনো কিছু কোয়ার নাই। আপনার এই দিলগুলো পছন্দ হয়েছে, যদি আপনি এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনার দিলের সাইজগুলো কত বড় এটা আমার অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একজন সদস্য হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খারাপ কেউ ভিডিও বানাবেন না, তাহলে ফেঁসে যাবেন। নামটা মনে রাখবেন, দয়াল। ঈদ মোবারক।